राजगंज ब्लॉक अंतर्गत मझाली ग्राम पंचायत के भुटकीर हट संलग्न इलाके से एक बेहद ही चौंकाने वाला मामला सामने आया है, जहां एक परिवार ने अपनी जिंदा बेटी का अंतिम संस्कार कर दिया, वो भी सिर्फ इसलिए क्योंकि उसने भागकर दूसरे धर्म के लड़के से शादी कर ली थी। लड़की को मृत घोषित करते हुए परिवार ने उसके पुतले का पारंपरिक हिंदू रीति रिवाज से अंतिम संस्कार किया। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. परिवार के अनुसार वह परिवार की इकलौती बेटी थी। उसने पिछले मंगलवार को अपनी पिता की इच्छा के विरुद्ध भागकर दूसरे धर्म के युवक से शादी कर ली। परिवार के काफी समझाने के बावजूद उसके माता पिता लड़की को वापस लाने में नाकाम रहे। बेटी के फैसले से मानसिक रूप से टूटकर उन्होंने शुक्रवार को घर के आंगन में खुद की बेटी का पुतला बनाया और प्रतीकात्मक रूप से जीवित लड़की का अंतिम संस्कार किया। पिता ने कहा कि अब से हमारा उसके साथ कोई संबंध नहीं है। आज से हम लड़की के साथ सभी सामाजिक रिश्ते तोड़ चुके हैं। এটার কারণ হচ্ছে আমার মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। আমি সেই কারণেই আজকে শেষ কৃত্য সম্পন্ন করতে চলেছি। এই অবধি আমি আর আপাতত কিছু বলবো না। শ্রাদ্ধ আগামী কীবার করবো, আগামীকাল শ্রাদ্ধ করবো ধার্য করেছি। তারপরে কোর্টে, এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইনে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করব। আমার মেয়ে গত মঙ্গলবারে গেল, আজকে 4 দিন হতে চললো। বয়স আপাতত 26 বছর। সব কিছু কথা হয়েছে থানায় গিয়ে, মেয়ে রাজি হচ্ছে না, মানে ফিরে আসবে না। হ্যাঁ, না, আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে। সবাই বুঝিয়েছে, আমি বুঝিয়েছি, বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে, ভাই হয়ে পায়ে ধরেছে, কারো কথা রাখেনি শেষ পর্যন্ত। এখন কোর্টে নিয়ে গেল, আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুশপুতুল রেডি করে জ্বালাচ্ছি, বাস এতটুকু। কোনো সম্পর্ক রাখবো না। কিসের সম্পর্ক? আর মেয়ে তো মারা গেল, আমার মারা গেছে, কুশপুতুল জ্বালাচ্ছি। আমি করতে চাচ্ছি এই কারণে যে আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে। সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এইটাই, যে আমি আমার মেয়ের জন্য শোকাহত হলে হবে না, আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি। আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসনিক ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও, যে পরবর্তী যেন এরকম কিছু না হয়, কিংবা মন্ত্রী লেভেলেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয়, এটাই আমার বক্তব্য। এটার জন্য যেন সুব্যবস্থা নেয়। আমার এক মেয়ে এক ছেলে। এই জায়গাটার নাম কি? মেয়ে বড়।